দলের যে মুখপাত্র বাংলাদেশে, তাকে আটক করা হয়েছিল রাষ্ট্রদ্রোহী মামলায়। কিন্তু তাকে আটক করার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমাদের যে অ্যাডভোকেট শহীদ আলিফ ভাইয়ের হত্যাকাণ্ডের, সেই ছিল নির্দেশদাতা এবং তাকে প্রধান আসামি করে চার্জশিট করার কথা ছিল। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে, রাজনৈতিক ছত্রছায়ার কারণে তার নামটা এই হত্যাকাণ্ডের সাথে আসে নাই। এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। দেশের মানুষের জন্য এবং সাম্প্রদায়িক যে শান্তিপ্রিয় অবস্থা আছে, দেশের মানুষ যে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, এটা কিন্তু এই জায়গায় ক্ষুণ্ণ হচ্ছে। তা আমাদের দাবি, তাকে চার্জশিটে প্রধান আসামি করে আটক করতে হবে এবং সে যে শাস্তির যোগ্য সেই শাস্তি তারই দিতে হবে। গত কিছুদিন আগে সিনময় খ্রিস্টানরা জামিন দিয়ে এবং জামিন স্থগিত করানোর পর আবার স্থগিত প্রত্যাহার হয়েছে। কিন্তু আর একমাত্র দাবি আলিফ হত্যার বিচারের দাবির আগে কিন্তু সিনময় কৃষ্ণ দাসের মতো খুনিরে যাতে জামিন না দেয়। যদি সিনময় কৃষ্ণ দাসেরা যদি জামিন দেয় তাহলে চট্টগ্রাম ব্লকেট কর্মসূচি আরো ঘোষণা করেছে হালিউদ্দিন এবং আরো কঠোর কর্মসূচি তারা যাই এবং ইন্টারিম গভর্নমেন্টের সম্পূর্ণ দায়ী করে আসিফ নজরুলের আমরা দাবি করছি। এবং যদি সিনময় কৃষ্ণ দাসের আলিফ হত্যার যে হত্যা মামলা, এই হত্যা মামলায় সিনময় কৃষ্ণ দাসের চার্জশিট কিন্তু এখনো ন দেয়। আর ইতালাই জরুরি দাবি জানায় আলিফ হত্যার বিচারে যে মামলা, ওই মামলা সিনময় কৃষ্ণ দাসের প্রধান আসামি করি তার ফাঁসি নিশ্চিত করে এবং অথবা যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত করে। একজন দেশদ্রোহী জামিন পাইবেলাই বাইরে বেলায় আওয়াজ তোলেন, কিন্তু আর আইন উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে এই দেশদ্রোহীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়। একজন দেশদ্রোহী আর একজন অ্যাডভোকেট আলিফ ভাইয়ের হত্যা করছে, ওনার উস্কানির মাধ্যমে দেশীয়রা আবার পুনরায় অস্থিতিশীল পরিস্থিতি গঠন করে ফেললাই স্যার, সাম্প্রতিক দাঙ্গা তৈরি করে ফেললাই স্যার। তো এই জায়গাত আর উপদেষ্টা আসিফ নজরুল মহোদয় যদি ঘুমাই থাকে এবং এখনো পর্যন্ত কঠোর পদক্ষেপ না হয়, তাহলে দেশীয় দেখা যাচ্ছে অভ্যুত্থানের পরবর্তীতে আবারও অস্থিতিশীল পরিস্থিতি হবো। তো আর সাধারণ ছাত্র জনতা এবং যারা জাগ্রত জনগণ আছে ইয়ে কোনোদিনও মানিলে তোম এই গণহত্যাকারী স্বৈরাচারী খুনি হাসিনার ১ নম্বর দালাল ইন্ডিয়ার এজেন্ডা। এখানে বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণ জানে এই চিহ্ন হচ্ছে একজন সন্ত্রাসী, একজন খুনি। এই স্বৈরাচার আওয়ামী লীগ ১৭ বছর যে প্রত্যেকটি জেলায় যেভাবে খুন করা হয়েছে, এই বাংলাদেশের সাধারণ মানুষকে পর্যন্ত এই স্বৈরাচার সরকার জানে না। এই খুনি হাসিনার ১ নম্বর এজেন্ডা হচ্ছে এই চিন্ময় দাস।